আল্লাহর লাখ শুকরিয়া আদায় করছি যে আমরা একটা দিনের কথা বলার সুযোগ এই দেশে আসছে। গত 17 বছর অনেক কষ্ট ছিল, অসুবিধা ছিল। এই ধরনের অনুষ্ঠান করতে গেলে অনেক ঝামেলা তারা করছে। যখন একেবারে পারে নাই তখন আলেমদের পিছনে ডাকছিল, তখন শহীদ দেলোয়ার হোসেন সাঈদী উনি বলছিলেন যে আলেমদের বিরুদ্ধে তোমরা ডাকছো, এমন একদিন আসবে ইন্দুরের গর্তে লুকানোর জায়গা পাবা না। আলহামদুলিল্লাহ আজকে আমরা নির্ভয়ে দিনের কথা বলতে পারতেছি। সূরা আল ইমরানের একটা আয়াত, আপনাদের অনেক মূল্যবান বড় বড় আলেম ওলামায়ে কথাবার্তা বলবেন, আমি 1-2 মিনিট কথা বলে চলে যাব। একটা আয়াত সূরা আল ইমরানে আছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। মুসলমানদেরকে বলা হচ্ছে যে সবাই তোমরা আল্লাহর রজ্জুকে একসাথে একত্রে তোমরা ধরো এবং পৃথক হয়ে যায় না। আজকে আমার দুনিয়ার 65টা দেশে ঘোরার সুযোগ হয়েছে। প্যালেস্টাইনেও গেছি আল্লাহর রহমতে, গাজাতেও গেছি, আরো অনেক দেশ দেখছি। মুসলমানরা কিন্তু অনেক জায়গায় অনেক কষ্টে আছে, কিন্তু মুসলমানদের যে নম্বর, মুসলমান সংখ্যাই কিন্তু অনেক, মুসলমানদের সম্পদও কিন্তু আল্লাহ অনেক দিচ্ছেন। এই আল্লাহ যদি দেয়া না হয়, এখানে সূরা আল বাকারায় আরেক জায়গায় বলা হচ্ছে, যখন হযরত ইব্রাহিম যখন প্রথম এখানে কাবা ঘর যখন এখানে প্রথম শুরু করেন, তখন উনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছিলেন। আপনারা যে সূরা বাকারায় যান এখানে দেখতে পাবেন, বলছিলেন যে এক সময় আমার যারা বংশধর থাকবে তখন তাদেরকে কিছুদিনের জন্য হলেও তুমি প্রাচুর্য দিও, এবং যারা তোমার পথে থাকবে তাদেরকে দিও। তখন কিন্তু আজকে থেকে যদি 100 বছর আগে চিন্তা করেন, তাহলে কিন্তু মক্কা মদিনায় মানুষ কোরবানির সময় যে কোরবানি করত, সেই মাংস শুকায় কিন্তু সারা বছর তারা খাইছে। সেখানে আর কোনো কিছু ছিল না, মরুভূমিতে কিছু ছাগল ভেড়া এগুলা দুম্বা এগুলা লালন পালন করছে। তা কোরআন আসছিল 1500 বছর আগে। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কিছু সময়ের জন্যে আমি তোমার এই বংশধরদেরকে প্রাচুর্য দেব, তারা তোমার পথে থাকুক, আমার পথে থাকুক আর না থাকুক। 100 বছর আগেও কিন্তু একটা মানুষ বলতো, কোরআনে কারীমে তো আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন কোথায় সেই প্রাচুর্য। এখন কি যারা গেছেন ওই দেশে